চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেছো আমরা প্রকৃতির কাছে কিভাবে এক টুকরো স্বর্গ গরুবাথানে পৌঁছে গেছিলাম। আজ তোমাদের এই ভিডিওটাতে নিয়ে যাব মেঘেদের রাজ্যে, যেখানে গেলে তোমরা মেঘকে ছুঁয়ে দেখতে পাবে, অনুভব করতে পারবে আর পারবে প্রকৃতির মাঝে নিজেকে হারাতে। সত্যি বলছি, তোমাদের এই ভিডিওটাতে একদম নিরাশ করব না। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মনে উৎসাহ দেবে তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। চলো বেশি না বকে শুরু করি মনসুন রাইড পাহাড়ের নতুন একটা ভিডিও। আমরা এখন রয়েছি গরুবাথানের টাইটানিক ভিউ পয়েন্ট, পিছনে দেখতে পাচ্ছ আগের ভিডিওটা যেটা পেয়েছো তোমরা। আর এরপর এখান থেকে বেরিয়ে যাবো লাভা। অফরোডিং করে এখানে এসেছিলাম, আবার অফরোডিং করে মেন রাস্তায় যেতে হবে। রাস্তা দিয়ে আবার ঘুরে নিচে নামবো, নিচে নেমে ব্রিজ পার করে আবার লাভা রাস্তায় উঠে লাভা সোজা। চলো তাহলে এবার এখান থেকে ভিডিওটা শুরু করি। চলো আমরা তাহলে টাইটানিক ভিউ পয়েন্ট ছেড়ে বেরোচ্ছি। আর সামনে এত সুন্দর পাহাড়ের ভিউ, আর নিচ থেকে চলে গেছে চেল নদী। এবার আমাদের গন্তব্য কিন্তু লাভা ভিউ পয়েন্টের দিকে। কি লেভেলের অফরোডিং হচ্ছে দেখো, পড়লে পুরো জলে। মজা মজা। লেভেলের অফরোডিং হচ্ছে। এরকম একটা কাঁচা সরু রাস্তা দিয়ে বাপাশে এরকম পাহাড়, খাই ভর্তি, আর তার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি লাভার উদ্দেশ্যে গরুবাথান থেকে। এখন আমরা গরুবাথানের উপরেই রয়েছি, কিন্তু এখনও গরুবাথানের উপরে রয়েছি। এইরকম লেভেলের রাস্তা, আর আমরা এখন মেন রাস্তায় কিছুক্ষণের মধ্যে হয়তো উঠবো, তারপরে লাভা চলে যাব সোজা। আর টাইটানিক ভিউ পয়েন্ট তোমরা যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে গরুবাথান যে ITI কলেজ আছে তার ঠিক পাশ থেকে এই বুদ্ধ মূর্তির পাশ থেকেই ঢুকে গেছে রাস্তা। সেখান থেকে তোমরা চলে যেতে পারবে টাইটানিক ভিউ পয়েন্ট। এবার আমরা টাইটানিক ভিউ পয়েন্টকে ছেড়ে রেখে লাভার রাস্তায় গিয়ে উঠবো। লাভা চলে যাব সোজা NH 717 ধরে, লাভা রোড যেটা বলে, ওই লাভা রোড ধরে লাভার দিকেই যাবো এগিয়ে। আর যেরকমভাবে এসেছিলাম গরুবাথানে ব্রিজটা পার করে, সেরকমই ব্রিজটা পার করে আপাতত আমাদের গরুবাথানের যে মোড়টা আছে, যে মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়েছিলাম, সেদিকে উঠে আমরা আবার বাঁদিকে লাভার দিকে চলে যাব। সবেমাত্র গরুবাথান ব্রিজটা পার করলাম, আর এই দেখো এখানে দেখো একটা ওয়াটারফল, দেখো কি সুন্দর লাগছে। আর এই সমস্ত ওয়াটারফল শীতকালে আসলে পাওয়া যাবে না, এটা বর্ষাকাল আসলেই পাওয়া যাবে এরকম ওয়াটারফলগুলো। চলো, কিছু না, জাস্ট পাহাড়ের জলটা নিচে নামাচ্ছে। চলো এবার আমাদের সোজা গিয়ে এই সামনের মোড়টা থেকে বাঁ হাতে নিতে হবে লাভা। চলো এবার আমরা লাভার দিকে এগিয়ে যাই। গরুবাথানকে বাঁ দিকে ফেলে আমরা এবার লাভার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা বেছে নেওয়ার কারণ কিন্তু একটাই, এই রাস্তার স্নিক ভিউটি খুবই সুন্দর। তার যে ঝলক, সেই ঝলক তো তোমরা আগের ভিডিওটাতে পেলে গরুবাথানের। এবার যেতে যেতে আরও ঝলক পাবে। চলো, প্রত্যেকটা বাঁকে কিন্তু সৌন্দর্যতা। যেমন দেখো বাঁ দিকের পাহাড়টাকে দেখো, জাস্ট এই পাহাড়টাই কিন্তু ড্রোন দিয়ে তোমাদের দেখালাম। আর এই পাহাড়ের জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। রাস্তা থেকে এরকম সুন্দর পাহাড়, আর সামনে রাস্তা এরকম, রাস্তার উপর থেকে আমি রাইড করে যাচ্ছি। এর যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটাই পুরোপুরি আলাদা। ও হো দেখো, বলেছিলাম যেরকম যে এই রাস্তার স্নিক ভিউটা পুরোপুরি আলাদা। আর দেখো কি ভিউ, দেখো পাহাড়ের পুরো একদম কোলে এরকম চা বাগান, আর দূরে এরকম পাহাড়। রাস্তা দিয়ে রাইড করতে করতে যাচ্ছি, ফিলিংসই পুরোপুরি আলাদা। তোমাদের যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা বাঁকে আলাদা সৌন্দর্য। ওহ কি অসাধারণ লাগছে দেখো। আমরা কিন্তু পাহাড়ে অলরেডি ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। ও হো
দারুণ রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। কি লেভেলের ভিউ, তোমাদেরকে বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। তোমরা বাড়ি বসে দেখো না, তোমরা চলে আসো এরকম ভাবে এক্সপ্লোর করতে। হ্যাঁ, বিশেষ করে অফবিট প্লেসগুলো এক্সপ্লোর করে। অফবিট প্লেসের রাস্তা মানে যে খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই। অফবিট প্লেসের রাস্তাও ভালো হয়। দেখো এত সুন্দর একটা রাস্তা যেটা দিয়ে আমরা লাভা চলে যাচ্ছি। গরুবাথানের রাস্তাটাও ভালো ছিল কিন্তু, আর এদিকে তোমার লাভার রাস্তাও ভালো পেয়েছি আমরা। ওয়াও ওয়াও ওয়াও, কি দেখো, খালি মেঘের খেলা, খালি মেঘের খেলা, আর কিচ্ছু না, খালি মেঘের খেলা। ওখানে জাস্ট মেঘটা দিয়ে সূর্যটাকে পুরো ঢেকে রেখেছে। এরকম একটা রাইড করার মজাটাই পুরোপুরি আলাদা। যাচ্ছি অফবিট, আর তার সঙ্গে হচ্ছে কি এরকম সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, চারিপাশে পুরো ভর্তি চা বাগান, আর সামনে এরকম ল্যান্ডস্কেপ। ওয়াও, আজকের রাইডটা পুরো প্রথম পুরো জমে গেছে, পুরো জমে গেছে। এত সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারবো আশা করিনি আমি। ওয়েদারও মোটামুটি ক্লিয়ার আছে, ওই দিকটা একটু কালো রয়েছে, এবার মেঘটা একটু কালো হয়ে রয়েছে। এবার জানি না আস্তে আস্তে আমরা কীরকম ওয়েদার পেতে চলেছি। তবে এখন যা ওয়েদার, মানে এখন যেরকম ওয়েদার, সেই ওয়েদারে তোমাদেরকে দেখিয়েও মস্তি পাচ্ছি, আর নিজে রাইড করেও পুরো মজা পাচ্ছি। ও হো 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 হো, কি সুন্দর, কি সুন্দর। দেখো এখান থেকে দেখাচ্ছে পাপড়খেতি 9 কিলোমিটার, লাভা 33, পেডং 57, ঋষি 72, রঙ্গলি 93। দেখো লাভার রাস্তায় যাচ্ছি, তার সঙ্গে এরকম একটা বৌদ্ধ স্ট্যাচু পেলাম, যার জন্য দাঁড়ালাম। লাভা আমাদের এদিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু এরকমভাবে আঁকা বাঁকা পথ দিয়ে আসলাম গরুবাথান হয়ে। ড্রোন শট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম রাস্তা, এরকম একটা ভিউ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা অ্যাম্বিয়কে চলে এসেছি। আই লাভ অ্যাম্বিয়ক। আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। দেখো, ও হো হো হো, দেখো আই লাভ অ্যাম্বিয়ক। আর সামনে থেকে এরকম লেভেলের ভিউ, দুর্দান্ত লাগছে। ওদিকে দূরে পাহাড়, এদিকে পাহাড়ে মেঘ খেলছে, ওদিকে পাহাড়ে মেঘ খেলছে, আর সামনে এরকম রাস্তা, এদিকে পাহাড়, চারিপাশে খালি পাহাড় আর পাহাড়। নর্থ বেঙ্গল ইজ বিউটি। ওয়াও, পাপড়খেতি দেখাচ্ছে এখান থেকে আর 8 কিলোমিটার অ্যাম্বিয়ক থেকে। আর হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে একটু ভিডিও করতে অসুবিধা হবে। ড্রোন শটগুলো হয়তো সেভাবে তোমাদের দেখাতে পারবো না। চেষ্টা করব ভালোভাবে ভিডিওটা যাতে পরিবেশন করতে পারি তোমাদের সঙ্গে। আর প্লিজ তোমরা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট প্লিজ করো। চ্যানেলের সাবস্ক্রাইবটা একটু বাড়লে মনে একটুখানি সাহস পাওয়া যায়, উৎসাহ পাওয়া যায়, যাতে ভালো ভালো ভিডিও একটু পয়সা খরচা করে বাইরে গিয়ে যাতে ভালো ভালো ভিউ তোমাদেরকে দেখাতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ও হো 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 হো, দেখো 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 কি ভিউ।
তোমাদের যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য। দেখো জাস্ট একটা বাঁক নিলাম, এরকম একটা ভিউ। দেখো এই আরেকটা বাঁক নিলাম, এরকম ভিউ। বাঁ দিকে টার্ন নিচ্ছি একরকম ভিউ, ডান দিকে টার্ন নিচ্ছি আরেক রকম ভিউ। ওয়াও, জাস্ট এই ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে, কি সুন্দর। ও হো 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 হো, এটা তো ছিল পাশে, আবার এটা জয়েন করলো। পুরো পর 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 পুরো পাহাড়। কি লাগছে দেখো, কি লাগছে। ও হো 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 হো, পুরো মায়াবী পরিবেশ হয়ে গেছে। দূরের পাহাড়টা পুরোপুরি মায়াবী, পুরোপুরি মায়াবী। ওয়াও, কোন পাহাড়টা ছেড়ে কোন পাহাড়টা দেখবো। দেখো এক একটা বাঁক নিচ্ছে, এক একটা পাহাড়ে এক একটা পুরো একদম সৌন্দর্য। ও হো 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 হো, কি সুন্দর সত্যি। মানে যে সাজেস্ট করেছিল আমাদের এই রাস্তাটার, মারাত্মক সাজেস্ট, মারাত্মক সাজেস্ট। 100-200 পুরোপুরি 100-200। সম্ভবত আমাদের ওই রাস্তাটা ধরতে হবে, ওইদিকে দেখা যাচ্ছে যেটা। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। লাভা ভিউ পয়েন্ট এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার, যা কভার করতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। আর দেখো আমরা লাভা যাওয়ার পথে পাপড় খেতিতে চলে আসলাম। ওহ, কি লাগছে দেখো নিচটা। না, অসাধারণ লাগছে, অসাধারণ। আর সামনে এরকম পাহাড়ের ভিউ। ও চলো, পাপড়খাতি ঢোকার মুখে বলতে পারো এটা চেল ব্রিজ। চেল ব্রিজের উপর আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। জাস্ট জলের কালারটা লাগছিল না অসাধারণ, সাদা নীলাভ সবুজ এরকম টাইপের জল। দেখো দেখো দেখো, বর্ষায় পাহাড়ের যে ঝর্ণাগুলো, যেগুলো ঘুমন্ত ঝর্ণা, সেগুলো জেগে উঠেছে। দেখো আমাদের যেমন মালবাজারে যখন ছিলাম, মালবাজারে সেরকম একটা ঠান্ডা ছিল না, ঠান্ডা না মানে ছিল না বললেই চলে। তবে এই যে লাভা যাচ্ছি এইখানটা কিন্তু যতটা হাইতে উঠছি, ক্লাইম্ব করছি যতটা, আস্তে আস্তে ঠান্ডাটা বেশ বাড়ছে, বেশ বাড়ছে আস্তে আস্তে। ও হো 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 হো, এতক্ষণ ছিলাম আমরা পাশের পাহাড়টায়, আর এখন চলে আসলাম এদিকে। আর এদিকে এসে এই পাহাড় থেকে পাশের পাহাড়ের ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। দেখো ও হো 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 হো, এখানটা একটু দাঁড়াতেই হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু, এখানে একটু দাঁড়াতেই হলো। দেখো জাস্ট ভিউটা দেখো। দেখো তোমাদের যেটা বলছিলাম, লাভা যাওয়ার তো অনেকগুলো রাস্তাই আছে, তোমরা জাস্ট আমার এই রাস্তাটা দিয়ে আসো, মানে আমার এই রাস্তাটা, আমার এই বলে দেওয়া রাস্তাটা দিয়ে আসো, গরুবাথান হয়ে সোজা চলে আসো লাভা। গরুবাথানটাও পারলে তোমরা ঢুকে ঘুরে নাও, আর এই রাস্তা দিয়ে গরুবাথান থেকে আবার বেরিয়ে এই রাস্তাটা ধরো, NH 717A ধরে সোজা চলে আসো লাভা। আর এই যে এই রাস্তার যে স্নিক বিউটি, তা তো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, কি লেভেলের স্নিক বিউটি।
সত্যি মানে এই রাস্তা থেকে তোমরা যদি রাইড করে যদি আসো বা ড্রাইভ করে যদি আসো, এর স্মৃতি তোমার মণিকোঠায় সারা জীবন মনে থাকবে, তোমার সারা জীবন তোমার সংগ্রহ হয়ে থাকবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আরেকটা কথা বলার তোমাদেরকে, তোমরা যখন কোনো জায়গায় যখন ঘুরতে যখন যাবে বা পাহাড়ে যখন বিশেষ করে আসবে, তখন ড্রাইভারকে না বলবে, তোমরা যেরকম মানে যেই জায়গায় থাকবে সেই জায়গার যে হোমস্টে বুক করলে বা যে গাড়ি বুক করলে, ড্রাইভারকে জাস্ট বলবে যে এরকম পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে না আস্তে আস্তে গাড়ি চালাতে, আস্তে আস্তে ড্রাইভ করতে। তাহলে তোমরা যে এরকম ল্যান্ডস্কেপ, পাহাড়ে যে এত সৌন্দর্য, প্রত্যেকটা বাঁকে বাঁকে এক এক রকম ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপগুলো তোমরা পুরোপুরি উপভোগ করতে করতে এগিয়ে যাবে তোমাদের গন্তব্যের দিকে। আসলে দেখো, গন্তব্যে পৌঁছানোর থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। আর এই সুন্দর তোমরা উপভোগ করবে, করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে যাবে, তবেই না হবে একটা ট্রিপ ভালো। দূরের পাহাড়টা দেখো কি লাগছে, দেখো এইখানে একটু দাঁড়াতেই হবে। কি লাগছে দেখো, ওই উপর থেকে একটা ঝর্ণা পড়ছে পুরো পাহাড়ের গা বেয়ে, আর এরকম পাহাড়, পাহাড়ে মেঘ খেলছে, আঁকা বাঁকা পথ থেকে সব গাড়ি আসছে, আর আমরা এখন উপরে। চলো আমরা তাহলে আরো উপরের দিকে যাই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, পাহাড়ে মেঘ আর এরকম সুন্দর একটা ল্যান্ডস্কেপ। ওয়াও, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর লাভার রাস্তায় কিন্তু ম্যাক্সিমাম টাইমে মেঘই থাকে। আর আমরা এখান থেকে এখনো লাভা থেকে 25 কিলোমিটার দূরে আছি, 25 কিলোমিটার। আর রাস্তার এত সুন্দর ভিউ, মানে গাড়ি যে জোরে টেনে বেরিয়ে যাবো সেটা ইচ্ছা করছে না, একদম আস্তে আস্তে চালিয়ে ভিউ উপভোগ করতে করতে এগাতে ইচ্ছা করছে। যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে। নর্থ বেঙ্গলে আসলে যে মেঘের খেলা প্রত্যেকটা সিজনে দেখবো, এটা পুরো একদম শিওর জানা কথা। আর সেরকমই নর্থ বেঙ্গলে এসছি এবারও পুরো মনসুন রাইডে, তা মেঘের খেলা পুরো একদম দেখছি দেখো। আর কিছুটা উপরে গেলে হয়তো মেঘটাকে এরকম টাচ করে দেখতে পারবো, মেঘ ছুঁয়ে দেখতে পারবো, মেঘ ছুঁয়ে দেখতে পারবো। আর দেখো কিছুটা নিচে যখন ছিলাম তখন আশপাশের পাহাড়গুলো কত পরিষ্কার ছিল, আর এখন দেখো জাস্ট মেঘগুলো বয়ে যাচ্ছে আর দূরের পাহাড়গুলো পুরোপুরি মেঘগুলো পুরো গিলে খাচ্ছে। লাভা এখনো পর্যন্ত 20 কিলোমিটার বাকি, আর লাভা যাওয়ার রাস্তা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই সময় বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু লাভাতে। আর এটা হচ্ছে গিয়ে আগস্ট মাসের হচ্ছে গিয়ে সম্ভবত 28 তারিখ, আগস্ট মাসের হচ্ছে 28 তারিখ। বেশ ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। আর দেখো দেখো দেখো, পাহাড়ে এসছি, সামনে আমাদের মেঘ ওয়েলকাম করছে। এই দেখো মেঘ ওয়েলকাম করছে আমাদের, মেঘ ছুঁয়ে নিচ্ছি, মেঘ ছুঁয়ে নিচ্ছি। তোমাদের জন্য কি অপেক্ষা করছে দেখো, মেঘ ছুঁয়ে নিচ্ছি, মেঘ পুরো ছুঁয়ে নিচ্ছি। আর বাদিক দিয়ে দেখো এরকম একটা ওয়াটারফল। ওয়াও, হেভি লাগলো, হেভি লাগলো, হেভি লাগলো। তোমরা একবার অবশ্যই লাভা ঘুরে যাও, লাভা ঘুরে যাও। লাভা তোমাদের যদি কোনো ট্যুর প্ল্যান করো, সেই ট্যুর প্ল্যানের মধ্যে লাভা রাখো, লাভা রাখো, পুরো জমে যাবে ট্যুর। আর বিশেষ করে হচ্ছে গরুবাথান থেকে লাভা যাওয়ার রাস্তাটা বেছে নাও, বিশেষ করে গরুবাথান থেকে লাভা যাওয়ার রাস্তাটা বেছে নাও, পুরো ট্যুর জমে যাবে।
জাস্ট আঁকা বাঁকা পথ থেকে এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে যেই উপরে উঠবে তারপরে দেখবে মেঘের খেলা, ঝর্ণা, ওয়াটারফল, এগুলো যা এত সুন্দর লাগবে তোমাদের বর্ষায় বিশেষ করে, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। আর বর্ষায় তো মানে কি বলবো, ঘুমন্ত ওয়াটারফলে জেগে ওঠে, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। দেখো লাভা যাওয়ার পথে আর হয়তো 17-18 কিলোমিটার লাভা বাকি, আর তার সামনে এরকম লেভেলে একটা ভিউ পেয়েছি, জাস্ট জিগজ্যাগ রোডটা দেখো। আর আমরা এখানে রয়েছি এখন দাঁড়িয়ে, এখান থেকে ড্রোন ওড়াবো, ড্রোন উড়িয়ে তোমাদেরকে দেখাবো জিগজ্যাগ রোডটাকে, আর মেঘের খেলা দেখাবো তোমাদেরকে জাস্ট। আর এখানে দাঁড়িয়ে আমরা এরকম একটা ওয়েদারে এরকম একটা ভিউ নিতে নিতে জাস্ট আমাদের এখানে ম্যাগি হচ্ছে, দেখো এই ম্যাগি আমরা এখন করে ব্রেকফাস্টটা সেরে নেবো আজকে। চলো ম্যাগিটা হতে হতে তোমাদের কিছু ড্রোন টেক দেখিয়ে দিই, চলো। দেখো এখানে ক্যাপ্টেন ম্যাগি রান্না করছে, এখানে ম্যাগি হচ্ছে আমাদের সামনে, এরকম মেঘের খেলা, দূরে দেখো এরকম দেখা যাচ্ছে ভিউ, মেঘের জন্য সেরকম একটা খালি চোখে দেখতে পারবে, ফোন দিয়ে দেখতে পারবে না। আর এইখানে এরকম লাভা যাওয়ার রাস্তা, এদিক দিয়ে গরুবাথান থেকে আমরা এদিকে আসলাম, এবার এদিকে লাভা চলে যাব। এখানে হচ্ছে ম্যাগি। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে নোংরা করিনি, এখানে দেখছি প্রচুর প্লাস্টিক রয়েছে, ঠিক আছে, এইখানে দেখো প্রচুর প্লাস্টিক রয়েছে। তা আমরা কিন্তু প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো যে ম্যাগিটা ইউজ করেছি, এটা এরকম বড় ম্যাগি ছিল, দু পিস বের করেছি, আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই মশলা যেটা ইউজ করেছি, এই মশলার প্যাকেটগুলো এই যে আমার এই ক্যান ব্যাগে যে আছে, সরি টপ বক্সে আছে, টপ বক্সের পকেটে ভরে নিলাম, যথাযথ স্থানে গিয়ে ফেলে দেবো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, পাহাড়ে এসে বা প্রকৃতি যখন যেসব জায়গাগুলো এখনো পর্যন্ত প্রকৃতি মানে কি বলবো যে মানে এত সৌন্দর্য বহন করে যে প্রকৃতি, সেসব জায়গাগুলো একটু নোংরা কম করো, যাতে মানে ট্যুরিস্ট যারা আসবে বা বাইরে থেকে যখন যারা আসবে, আমাদের দেশ থেকে যখন মানুষজন ঘুরতে যাবে, যেমন যে জিনিস সেই জায়গাটা যেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পায়, আর সেই জায়গাটা যেন পুরো ভালোভাবে উপভোগ করতে পারে। তো প্লিজ তোমরা একটু এই ব্যাপারটা দেখো, যারা ট্যুর করবে, যারা এরকম রাস্তাঘাটে এরকম কোনো রকম চিপসের প্যাকেট বা কোনো রকম কিছু প্যাকেট ফেলবে না, এই জায়গাটা তোমার সৌন্দর্য নষ্ট করো তোমরা, তা এগুলো প্লিজ করবে না। আচ্ছা ম্যাগি খুব ভালো, আমরা তো পয়সা বাচ্চাদের জন্য হোটেলে গিয়ে রান্না এইভাবেই করে খাচ্ছি। ছোট কত নিয়েছিল উনুনটা? মনে হয় অনলাইনে 350 না 400 টাকা। তার কাজে দিচ্ছে নাকি? আর গ্যাসগুলো মানে 100 টাকা না 200 টাকা করে? ওরকমই 3টে গ্যাস ছিল, দুটো নিয়ে এসছি আমরা। ভুলে গেছি, আমরা এখন তো দুটো নিয়ে এসছি। হোটেলে রান্না বান্না করে খাই, ওটা মনে হয় দেখাই না, কারণ অনেক সময় হোটেলের মালিকরা রাগ করে, আবার কেউ বলে যে হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। এখন জানি না, দেখাতে পারলে দেখাবো। মনে হয় তোমরা চালতা বনেও দেখেছো, আমরা ম্যাগি খেয়েছি, দুর্দান্ত হয়েছে ম্যাগিটা। চলো এবার এখান থেকে লাভা বেরিয়ে যাবো, তারপরে কথা হচ্ছে। আমরা ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম, এবার আমাদের উদ্দেশ্য লাভা যেতে হবে। লাভা দেখাচ্ছে এখান থেকে 18 কিলোমিটার, 38 মিনিট মতো সময় লাগবে। আর দেখো এরকম লেভেলের মেঘ আমাদের স্বাগত করছে, কি মেঘ রাস্তায়, দেখো কি মেঘ। আর এদিকে দেখো পাহাড় থেকে জল নামছে, ওয়াও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ওয়েদার, তার সঙ্গে রাইড করেও মজা পাচ্ছি। দেখো লাভা এখান থেকে 17 কিলোমিটার, যা কভার করতে আমাদের 36 মিনিট লাগবে। আর এই রাস্তায় এসে মেঘটাকে যেন আমি এরকমভাবে হাত দিয়ে ছুতে পারছি, পুরোপুরি হাত দিয়ে ছুতে পারছি। সত্যি গরুবাথান থেকে লাভা যাওয়ার রাস্তা খুবই সুন্দর, খুবই সুন্দর। স্নিক বিউটি পরিষ্কার থাকলে তোমরা যেরকম সেই লেভেলের পাবে, সেরকম রাস্তায় যদি মেঘ থাকে তো মেঘের যে মায়া, সেই মায়াটা পাবে, পুরোপুরি মায়াবী। ও হো হো হো,
লাভা যাওয়ার রাস্তায় সবসময় মেঘ পাওয়া যাবেই যাবে, আর লাভাতে সবসময় মেঘ পাবে তোমরা। পুরোপুরি মেঘের ভিতর থেকে কিন্তু আমরা রাইড করছি, পুরোপুরি মেঘের ভিতর থেকে। জাস্ট সামনে কিছুক্ষণ আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এই দেখো আবার পরিষ্কার হয়ে গেল। ওই দিকটায় পুরো মেঘ আর এই দিকটা পুরো পরিষ্কার। আবার এই জায়গাটা হয়তো মেঘের ভিতর ঢুকে যাবো। এই দেখো আবার দেখো, বলতে বলতে মেঘের ভিতর ঢুকে যাচ্ছি। এইটাই হচ্ছে কি পাহাড়ের মায়া, এইভাবে পাহাড়ে মেঘ খেলে। আর যার জন্য কিন্তু মানুষজন নর্থ বেঙ্গলে বারবার ছুটে আসে এই সমস্ত পাহাড়ে মেঘের খেলা দেখবে বলে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে বলে, পাহাড়ের প্রকৃতিকে উপভোগ করবে বলে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কি মায়াবী, কি মায়াবী, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ও হো হো, এ পাহাড়ে কিরকম মেঘের খেলা, এ কিরকম মেঘের খেলা। মেঘ মানে ভালোবাসা দিয়ে যাচ্ছে, গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। ও হো হো হো, কোথায় গরমের মধ্যে ছিলাম আর কোথায় চলে আসলাম ঠান্ডা। জাস্ট ভিউটা দেখো, কি লেভেলের ভিউ দেখো। সামনের পাইন ফরেস্টটা দেখো। ওহ ওহ, অসাধারণ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আচ্ছা, এই যে আমার ডান হাতে যে পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই পাইন ফরেস্টটা কিন্তু ন্যাওড়া যে জঙ্গল আছে, সেই ন্যাওড়া জঙ্গলের কিন্তু পশ্চিম দিক বলতে পারো এটাকে। ন্যাওড়া জঙ্গলের যে পশ্চিম দিক, এটা হচ্ছে গিয়ে এই লাভা যাওয়ার পথে পড়ছে এই পাইন ফরেস্টটা। তোমরা এই রাস্তাটায় চাইলে কিন্তু আসতেই পারো। এই রাস্তাটা পুরোপুরি ভাবে পুরো একদম সাজানো গোছানো, চারিপাশে পুরো একদম জঙ্গল, মাঝখান থেকে আঁকা বাঁকা রাস্তা। আর পিছনে তো দেখালামই তোমাদেরকে কীরকম লেভেলের ভিউ পাবে। আর এই রাস্তা যে খুব একটা খাড়া সেটা না, কোনো খাড়া না, সেরকম একটা খাড়াই না। তো সুতরাং তোমরা কিন্তু বাইক নিয়ে ভালোভাবে লাভার রাস্তা দিয়ে, মানে গরুবাথান থেকে লাভার রাস্তা হয়ে লাভার দিকে যেতেই পারো। লাভা এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার, যা যেতে আমাদের 23 মিনিট মতো সময় লাগবে। দেখো ওখানে মাইল ফলকে লেখা আছে লাভা 8, আলগাড়া 26, আলগাড়া 26। আর এইখানে দেখো একটা ওয়াটারফল আছে। ও হো 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 হো, কি দারুণ সুন্দর লাগছে দেখো ওয়াটারফলটাকে। অসাধারণ, অসাধারণ ভিউ। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম। এই যে ওয়াটারফলটা ছিল, এই ওয়াটারফলটা থেকে বেরিয়ে পড়লাম। আর এই ওয়াটারফলটা ছেড়ে এখন লাভা দেখাচ্ছে 9-10 কিলোমিটারের মতন আছে, যা কভার করতে আমাদের 20 মিনিট মতন সময় লাগবে। আর এই লাভার রাস্তায় এতটা ঠান্ডা, আমাদের ক্যাপ্টেন বলেছিল যে কোনো রকম ঠান্ডা সেরকম একটা পাবো না এই রাইডে। এমনকি রাইডিং জ্যাকেটটাও পরে আসিনি, ঠিক আছে। তা এর মধ্যে একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, সেই গেঞ্জিটা পরে নিলাম। আর তার উপর থেকে রেনকোটটা চাপিয়ে দিলাম গায়ে, যতটা ঠান্ডাটা মেটে। তা মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবার দেখা যাক উপরে গিয়ে কি হয়। আরও তো উপরে উঠছি আমরা, এবার উপরে গিয়ে উঠলে বোঝা যাবে কি অবস্থা হচ্ছে না হচ্ছে। তবে এই রেনকোটটাই কিন্তু মোটামুটি ঠান্ডাটা একটুখানি গেছে, মানে যে হাওয়াটা যে আসছিলো, ঠান্ডা হাওয়াটা যে লাগছিলো পুরো বুকে এসে, সেটা অনেকটা আটকেছে। এবার দেখা যাক সামনে কি হয় না হয়। আর এইখানে দেখো ডান হাতে দেখো একটা ছোট্ট ওয়াটারফল দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো ছোট্ট ওয়াটারফল। বর্ষায় পাহাড়ের যে ছোট ছোট ওয়াটারফল, সেগুলোও কিন্তু প্রাণ ফিরে পায়।
আর এই দিকের যে মেঘটা রয়েছে এই লাভা যাওয়ার পথে মেঘটা, কিছুক্ষণে আসার পরে এই মেঘটাতে দেখছি হালকা হালকা ছিটে ফোটা জলের, মানে ছিটে ফিটে যে একটা বৃষ্টির যে ছাট টাইপের আসে না, সেরকম টাইপের আসছে, কিন্তু সেটা একদমই ছিটে ফোটা। আর এইখানে একটু রাস্তাটা খারাপ আছে, আর এইখান থেকে কিন্তু স্টোন পড়ে, সেরকমই লেখা ছিল, উপর থেকে স্টোন পড়ে। ও হো 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 হো, দেখো দেখো এই ওয়াটারফলটা দেখো, ওয়াও, বেশ সুন্দর বেশ সুন্দর। মনসুনে ওয়াটারফলগুলো যেন পুরো প্রাণ ফিরে পায়, আরও সুন্দর হয়ে ওঠে, আরও সুন্দর হয়ে ওঠে। এই দেখো এইখানে একটা ওয়াটারফল, যেতে যেতে জাস্ট একটুখানি করে এগাচ্ছি, একটা একটা করে ওয়াটারফল দেখতে পাচ্ছি, ছোট বড় সব মিলিয়ে একাকার। ওহ, মেঘ পুরো পাইন গাছের ভিতর থেকে চলে যাচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কথা সারা জীবন মনে থাকবে। মেঘের সাথে যে পাইন গাছের খেলা, পাইন গাছের ভিতর থেকে যে মেঘ যে চলে যাচ্ছে, সারা জীবন মনে থাকবে। লাভা 4, আলগাড়া 21 কিলোমিটার। চলো দেখতে দেখতে আমাদের লাভা তাহলে প্রায় চলেই আসলো। আর এরকম সুন্দর একটা রাস্তা এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখো 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 কত সুন্দর একটা রাস্তা, কখনো পরিষ্কার হচ্ছে, কখনো মেঘ আসছে, আর এরকম একটা পাইন ফরেস্ট, পুরো ঘন পাইন ফরেস্ট একটা। রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, একটা জায়গাও আমি খারাপ পাইনি, একটা জায়গাও আমি খারাপ পাইনি। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। দেখো আমরা দেখতে দেখতে লাভা চলে আসলাম। ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে পুরোপুরি 12টা, আর আমরা লাভাতে পৌঁছে গেলাম। দেখো এখানে লাভার রাস্তাটা দেখো, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ডান দিকে এইটা। আর আমরা লাভা ঢুকে গেলাম। লাভার সামনে ওই রাস্তাটা ছিল একটুখানি, ওটা একটুখানি ধস নেমে গেছে। আর লাভা ঢুকেই ডান দিকে তোমাদের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক পড়বে, পার্কের যে গেট সেই গেট পড়বে। আর আমরা লাভা ঢুকে এখন লাভার যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা কিন্তু লাভা ঢুকে গেছি। আর লাভা ঢুকে এখানকার ওয়েদারটা একটুখানি ফগি হয়ে রয়েছে, তবে রাস্তাটা পরিষ্কার, দূরেরটা একটু কমই দেখা যাচ্ছে। আর দেখো ও হো হো হো, ওই ফুলগুলো দেখো, জাস্ট পাহাড়ের পাথরের গায়ে লেগে রয়েছে একদম, ফুলগুলো অসাধারণ লাগছে, অসাধারণ। চলো আমরা লাভা ভিউ পয়েন্টের দিকে যাই। আর এই লাভায় কিন্তু প্রচুর 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 হোমস্টে পাবে, লজ পাবে। লজ বেশি পাবে না, হোমস্টেটা বেশি পাবে। ও হো 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 হো, দেখো ওয়েদার ক্লিয়ার হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর প্রে ফ্ল্যাগগুলো জাস্ট উঠছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ও জাস্ট ভিউটা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, পাহাড়ের বিউটিটা দেখো, জাস্ট কি মায়া এই প্রকৃতিতে, এরকম পরিবেশে পুরো ফুটে উঠেছে সেই মায়া। ওয়াও, সত্যি মানে দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ে
তো একটা রকম সৌন্দর্য, আর এই লাভার যে সৌন্দর্য, সেই লাভার সৌন্দর্য পুরোপুরি আলাদা। রাস্তাঘাট কি নিরিবিলি, কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তার গায়ে গায়ে এত ফুল, দূরের পাহাড়, ওয়াও। আর রাস্তায় তার এরকম মেঘ খেলছে পাইন ফরেস্টের ভিতর থেকে, ও হো হো হো, সেই রকম লেভেলের চড়া ভিউ। ওহ, দেখো এখানটার রোদ, আকাশ পরিষ্কার হয়েছে, তবুও যেন মেঘ কিছু ছাড়ছে না। মেঘ একদম পাবে, লাভার রাস্তায় তোমরা মেঘ পাবে 100-200% শিওর পাবে। আর যখন এই দেখো পাইন ফরেস্টের ভিতর দিয়ে যখন মেঘগুলো যাচ্ছে না, কি লাগছে, দেখো কি লাগছে। দেখো বলতে বলতে চলে এসেছি আমরা লাভা ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি কিন্তু লাভা ভিউ পয়েন্টে। আর এটা হচ্ছে গিয়ে লাভা সেলফি ভিউ পয়েন্ট। আমার সঙ্গে ক্যাপ্টেন আসেনি, যার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না, ফটো তুলতে পারলাম না। তাও আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট। সত্যি কি অসাধারণ এই লাভা ভিউ পয়েন্টটা। আর এখানে পাইন ফরেস্টটা কি মারাত্মক সুন্দর, পুরো পাইন ফরেস্ট জুড়ে মেঘ আর মেঘ খেলছে, কখনো মেঘ আসছে কখনো মেঘ যাচ্ছে, আর পুরোপুরি পাইন ফরেস্টটা পুরোপুরি সাইলেন্ট। উফ, এখানে এসে কিছুক্ষণ সময় কাটানো, মনের যে কষ্ট বা দুঃখ থাকবে, নিরিবিলিতে এখানে একা বসে থাকা, সত্যি একটা আলাদা রকম অনুভূতি। লাভা পাইন ফরেস্ট বেস্ট, আমার কাছে বেস্ট। কেমন লাগলো তোমাদের লাভা ভিউ পয়েন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানাচ্ছি পরের ভিডিও।